হুজুর জি লিল্লাহে তাকবীর তাহলে করবেন না আমার নেতা তোমার নেতা যতক্ষণ এখানে রাজনীতি হচ্ছে না তো বুঝেছেন বসে আপনি কোরআনের ওয়াজ কোরআন নিয়ে করে দেন রাজনীতির ওয়াজ করি নাই তো না শুনেন এখানে সব লোকে আছে এতক্ষণ পর্যন্ত যা বলছি কোরআন দেই বলছি কোরআন দিয়ে কোরআনে যা আছে কবরস্থানের যা আছে কবরস্থান নেই না এতক্ষণ তো সেই ওয়াজই করলাম ওই ওই ওয়াজে যাবেন কবরের ওয়াজ করতেছি না দুইটা কবরের ওয়াজ শুনেছি না না শুনেন আপনি একটা পাকিস্তানের কবর আর একটা মক্কার কবর দাঁড়ান দাঁড়ান জি 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 আমরা কবরস্থানে জালসা গ্রামে আমরা সবাই বাস করি কোনো দল মল নির্বিশেষে সবাই আমরা ঠিক একসাথে আপনি বসেন আমি কথা বলতেছি বসেন আপনার কাছে আমাদের আলোচনা করতেছি বসেন আপনি পারলে কবরের কথা বলেন আমি নিজে আপনার দাওয়াত দিছি রাজনীতি করি নাই তো আমি আমলিক করি আমি নিজে আপনার দাওয়াত দিছি কেন দাওয়াত দিছি কেন বললেন খেলা হয় বলেন কেন আমি নিজে দাওয়াত দিছি আপনি রাজনীতি আমি আপনি দল করি আপনাকে শ্রদ্ধা করে দাওয়াত দিছি রাজনীতি করি নাই তো বসেন বসেন আপনি সিরাজগঞ্জের মাই খাবেন আপনি আপনাকে খেলা আপনার খেলা দেখার জন্য আপনি বসেন না আমার গাড়ি ভাঙছে আমি বলবো না খেলা দেখবেন বসেন বসেন আমার গাড়ি ভাঙছাটা বলবো না আমি সেই কথা বললেন কেন আপনি আপনারা খেলতে আসছেন না ওয়াজ করতে আসছেন ওয়াজই তো করতেছি ওয়াজ করতেছেন আপনি খেলা এই সবাই বসেন উনি কত আপনি খেলা দেখানো সবাই অনুরোধ করছি এই মামুনুর হাকাম ছিল আমার মানে উনি কি খেলা দেখেন আমি বলতেছি ভাই বসেন বসেন আপনার সকলে বসুন সবাই বসে পড়ুন আলোচনা চলবে আরো আলোচনা চলবে বসেন আপনারা সকালে বসে পড়ুন সবাই বসে পড়ুন জি সারা রাত হবে যে যেখানে আছেন বসেন যে যেখানে আছেন বসে পড়েন যে যেখানে আছেন বসে পড়েন আপনাদের জোরহাট করে বলছি কোনো কথা বলবেন না এখানে যে সমস্ত ছেলেরা আছে আমি সবাইকে চিনি কিন্তু সবাইকে চিনি আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি আপনারা বসেন সকলের বিনীত অনুরোধ করছি সবাই বসেন আমি সবাইকে চিনি সবাইকে অনুরোধ করছি আপনারা বসেন সবাইকে অনুরোধ করছি আপনারা বসেন সবাইকে বসেন বসেন আমি বললে বসবে আপনি বসেন জি 5 মিনিট বসেন আমি শেষ করে দেবো 5 মিনিট জি বসেন আমি তিনবার সিঙ্গেল আপনারা সবাই বসেন মুনাজাত হবে তবারক আছে আপনারা মুনাজাত শেষে তবারক দিয়ে যাবেন কিছু আরো 5 মিনিট আলোচনা হবে বসেন সবাই বসেন আপনাদের অনুরোধ করছি
হুজুর এখন মুনাজাত করবেন, মুনাজাত শেষ করে আপনারা যাবেন সবাই তবারক নিয়ে। হুজুর আপনি মুনাজাত করুন। যে যেখানে আছেন বসেন, বসে পড়েন, সকলে বসে পড়েন, যে যেখানে আছেন বসে পড়েন। আপনারা সবাই বসেন, সবাই বসেন, কিছু আদায় হবে। আপনারা জানেন যে আমরা 7 বছর যাবত এই কবরস্থান চালু করছি। কবরস্থানের জমি থেকে শুরু করে এবছর আমরা উদ্যোগ নিচ্ছি কবরস্থানের চারিপাশে দেয়াল হবে। আপনারা কিছু কালেকশন করার জন্য হুজুর কথা বলবেন, কালেকশন শেষে মুনাজাত হবে। সকলের জন্য তবারক করা হয়েছে এবং তবারক নিয়ে আপনারা যাবেন। সকলকে অনুরোধ করছি আপনারা ধৈর্য সহকারে বসুন। যে যেখানে আছেন বসেন, দেখি ভাই বসেন তো দেখি, বসেন, যে যেখানে আছেন বসেন। পিছনে যারা আছেন একটু দয়া করে বসেন, অনুরোধ করতেছি। এদিকে আসেন, এই যে সাইড দিয়ে, সামনের দিকে আসেন, বসেন। এই সাইডে যারা আছেন বসেন তো দেখি, সকলে বসে পড়েন। আলোচনা কি আর কিছুক্ষণ চলবে? কথা বলেন, চলবে? কারা কাজ চলবে? হাত উঠান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাতগুলো নামান, হাতগুলো নামান। আসলে কবরস্থানের মাহফিল, আমি কবরের আলোচনা করতেছি না। এখন সত্য কথা বললে তো দু একটা লাগবে। সব বক্তাকে বাংলাদেশের এক। আমি এই যে সিনাখারা হাসানপুর 7 বছর ধরে ওয়াজ করি। আমি কেমন ওয়াজ করি আপনারা জানেন না? তা আমাকে তো জানে শুনেই দাওয়াত দিচ্ছেন এখানে কি অপমান করার জন্য? একজন বলতেছে টাকা দিয়ে নিয়ে যাচ্ছি, তো টাকা দেনছেন দেখে আমার কিনে নিচ্ছেন নাকি? আপনার কথা মতো ওয়াজ করবো আমি? আমার গাড়িতে হামলা করতে সিরাজগঞ্জ, ও বলতেছে সেটা কেন বললেন? মানে আবু জেলরা গাড়িতে হামলা করছে ওটাও বলতে পারবো না আমি। না, আমাকে যে অপমান করলেন আপনারা। আচ্ছা, অপমান হয়েছে কি না হয়েছে পরে আপনি এখন আপাতত আমি তো শেষ করবো, আমি বলে আমি জায়গা মতো আসছি তো, আলোচনা গুছাই নিয়ে যাচ্ছি। 5 মিনিটের মধ্যে আলোচনা শেষ হয়ে যাবে। জায়গা মতো আসার পর আপনারা এই অপমানটা করলেন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। তাহলে বলেন ওই কবরের মধ্যে কয়টা সাপ আছে? আরো জোরে বলেন। আমার ভাই 1 মিনিটের মধ্যে বলে শেষ করে দিচ্ছি, কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওই পাকিস্তান দেশের করাচি শহরের ভেতরে আলেমগুলো ডাকতে বলে এই কবরের মধ্যে 70টা সাপ কেন আসলো? ওই মেয়েটি যে আমল করেছে, ওই আমলের কর্মফল তার কবরের মধ্যে ভোগ করতে হবে। আল্লাহু আকবার বলেন। এই কথা বলার পরে আলেমেরা মিলে সবাই মিলে পরামর্শ দিল, ওই 3টা কবরের ভেতরে, প্রথম 3টে কবরের ভেতরে প্রথম কবরটা যেটা খনন করেছিলে, ওই কবরের ভেতরে ওই 70টা সাপের মধ্যে মেয়েটিকে দাফন করে দাও। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই কথা বলার পরে মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেল। ওই কবরের মধ্যে 70টা সাপ, বিষাক্ত সাপের ভেতরে কেমনে করে মেয়েটিকে দাফন করা হবে? মানুষেরা ভয় করে কোনো মতো লাশটাকে কাপড়ের মধ্যে পেঁচাইয়া লাঠির মাথার সঙ্গে বেঁধে ফেলার পরে অনেক দূর থেকে ঠেলে 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 কবরের মধ্যে নিয়ে যাওয়ার পরে, কবরের মধ্যে লাশটা অনেক দূর থেকে দেওয়ার পরে মাটিগুলো দিয়ে ঢেকে দিয়ে হাজার হাজার মানুষেরা মেয়েটির বাড়িতে চলে গেলেন। ওই মেয়েটির বাড়িতে যাওয়ার পরে মেয়েটির বাবার সঙ্গে দেখা হলো। ওই বাবাকে জিজ্ঞেস করে বললেন, বলেন তো আপনার মেয়েটি দুনিয়ায় কি ভালো কাজ করেছে, আপনার মেয়ে দুনিয়ায় কি খারাপ কাজ করেছে যে আমল করার কারণে ওই কবরের মধ্যে 70টা সাপ চলে এসেছে? এমন সময় বাবাটা কান্না করতে করতে বলে, এ পৃথিবীর মানুষেরা রে, আমি মিথ্যা কথা বলবো না, আমি সত্য কথা বলবো। আমার মেয়েটি খুবই ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রমজান মাসে রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত। কিন্তু আমি বড় হতভাগা বাবা, বারবার চেষ্টা করেছে কিন্তু আমার মেয়েটিকে পর্দা করাইতে পারি নাই। কি করাইতে পারি নাই? আমার মেয়েটি ছিল একজন সুন্দরী মেয়ে, মাথার চুলগুলো বের করে বেপর্দা অবস্থায় রাস্তাঘাটে ঘুরে বেড়াতো। আমার মেয়ের সবই ভালো ছিল কিন্তু পর্দা করতো না। এখান থেকে কি বোঝা গেল? এ আপনার মা বোনেরা, আপনি যদি নামাজ পড়েন, রমজান মাসে রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু যদি পর্দা না করেন, ওই কবরের ভেতরে এই রকম শাস্তি হতে পারে কি পারে না? আরো জোরে বলেন।
এই জন্য আল্লাহ মা বোনদেরকে এই 4টা আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। নবীজির জীবনের মধ্যে স্পেশাল গুণ হলো 3টা। 1 নম্বর শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর শ্রেষ্ঠ চরিত্র, আর 3 নম্বর গুণটাকে আল্লাহ কোরআনের মধ্যে বলেন ও আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন 3 নম্বর পুরস্কার হলো আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ রহমত দান করেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর শ্রেষ্ঠ চরিত্র। কি ভাই কি আদায় করেন, মনোজাত করবো? আদায় করেন। ও আজার চলবে না।